হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এসএসসি মামলার শুনানি, যেটা আজকের ডেট ছিল 26,000 শিক্ষকের কিন্তু চাকরি বাতিল। অর্থাৎ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু বহাল রাখলো ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট কিন্তু সাফ জানিয়ে দিয়েছে, একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের এই রায়ে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। আমি আমাদের ম্যাথ এডুকেটর সৈকত স্যারকে একবার এখানে ডেকে নেব এবং আরো বিস্তারিত যে সমস্ত জিনিসগুলো আছে সৈকত স্যার একবার আসবেন। তো আমি সৈকত স্যারকে প্রথম যে প্রশ্নটা করতে চাইবো যে স্যার, এখানে যে চাকরি যেটা বাতিল বলা হচ্ছে, যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল, এটা কি পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে? হ্যাঁ, পুরো প্যানেলই বাতিল করা হয়েছে। যেহেতু যুক্তিটা ছিল যে কারা সৎভাবে পেয়েছে এবং কারা টাকা দিয়ে বা ঘুষ দিয়ে কিংবা 2 নম্বরি করে দুর্নীতি করে পেয়েছে, সেটাকে আলাদা করা পসিবল হয়নি। সুপ্রিম কোর্ট অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালি পুরো প্যানেলই কিন্তু বাতিল করতে হয়েছে। স্যার, আমি একটা খবর পেলাম যে একমাত্র যখন কলকাতা হাইকোর্টে যখন কেসটা চলছিল, তখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যিনি ছিলেন, তিনি ক্যান্সার আক্রান্ত যে সোমা দাস চাকরিটা বহাল রেখেছিলেন। তো সুপ্রিম কোর্টও কি সেই রায়টা কি বহাল রেখেছে, হ্যাঁ। নাকি সোমা দাসের চাকরি বাতিল হয়ে গেছে? না, সমাজসী একমাত্র যার হচ্ছে চাকরি বহাল রাখা হয়েছে, যেহেতু একটা মানবিকতার দিক থেকে যে উনি ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও এতদিন ধরে স্ট্রাগল করছেন, তাই তার চাকরি কিন্তু বহাল থেকেছে এবং বাকিদের কিন্তু পুরো চাকরি প্যানেল ক্যান্সেল হয়েছে। তো এটার হচ্ছে যে চাকরি, এই ঘটনাটা চাকরি কখন পরীক্ষা হয়েছিল এটার সাথে আমার অনেক অতীত জড়িয়ে আছে আর কি। আমরা তখন কলেজে পড়ি, আমরা দেখছি যে দাদা দিদিরা পরীক্ষা দিতে গেছে, অনেক আমাদের স্যার ম্যাডামরাও পরীক্ষা দিয়েছেন। তো অনেকে কি ভালো পরীক্ষা দিয়েও কিন্তু পায়নি, ঠিক আছে। তখন মনে হয়েছিল যে কেন হলো না, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু পরবর্তীকালে এত কিছু জানা গেল। এবং এখানে একটা ব্যাপার ছিল, আমাদেরও যারা এতদিন আমরা ওয়েট করে আছি বিএড করে, তোমাদের মধ্যে অনেকে আছো যে এতদিন আমরা ওয়েট করে আছি যে আমরাও পরবর্তীকালে এসএসসি বা এসএলএসটি দেব, আমরাও কিন্তু একটা বঞ্চিত। যারা এতদিন এখানে চাকরি এইভাবে হলো, সেটা তো একটা ইস্যু আছেই। তার সঙ্গে এটাও একটা ব্যাপার, এতদিন যে দীর্ঘ 9 বছর কেটে গেল কিন্তু আর দ্বিতীয়বার এসএলএসটি বা এসএসসি হয়নি, স্কুলগুলো ফাঁকা থেকে যাচ্ছে, স্টুডেন্টদের এফেক্ট পড়ছে অনেক, কিন্তু এটার অনেকগুলো স্তর আছে। এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আজকে আলোচনা করবো। আমি স্যারকে আবার দিচ্ছি। সৈকত, আমি এরপরে একটা প্রশ্ন করব যে হ্যাঁ, হ্যাঁ। এই যে 26,000 যে চাকরি বাতিল হয়েছিল, এটা তো খুব স্বাভাবিক যে 26,000-এর মধ্যে 26,000-ই যে অযোগ্য সেটা তো না, এর মধ্যে কিছু যোগ্য ছিল কিছু অযোগ্য ছিল। তো এই যে সিস্টেমটা, কারা যোগ্য কারা অযোগ্য, এইটা কিভাবে শর্ট আউট করবে? বা যারা আগে অন্য ডিপার্টমেন্টে চাকরি ছেড়ে এখানে যারা জয়েন করেছিল তাদের ভবিষ্যৎটা কি, যদি একটু আপনি ইলাবোরেট করেন। হ্যাঁ, অনেকে এরকম ছিল যারা অন্য চাকরি করতো, হয়তো কেউ পিএসসি ক্লার্কশিপে জব করতো বা মিসলেনিয়াসে জব করতো বা বিভিন্ন চাকরি করতো, হয়তো প্রাইমারিতে করতো। সেটা ছেড়ে যেহেতু টিচিংয়ের অনেকের প্যাশন থাকে বা স্যালারি ইস্যু বা বাড়ির কাছে, যাই হোক যেটাই কারণ হোক না কেন, অনেকে কিন্তু এসএলএসটি জয়েন করেছিল। তো সুপ্রিম কোর্ট বলেছে যারা অন্য ডিপার্টমেন্ট থেকে চাকরি একটা ছেড়ে এখানে জয়েন করেছে, তারা কিন্তু তার পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে। এটা আমার মনে হচ্ছে একটা খুব ভালো পদক্ষেপ। কারণ না হলে কি তাদের সাথে ইনজাস্টিস হতো, যে তারা অলরেডি যোগ্য হওয়া সত্ত্বেও অন্য একটা চাকরি ছেড়ে এখানে এলো, কিন্তু তারপরে এটার প্যানেল বাতিল হয়ে গেল। তো এটা কিন্তু তাদের, যাই হোক, তাদের জন্য খুব ভালো ব্যাপার একটা হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে খারাপ যারা যোগ্য ছিল, আমাদের চারপাশে কিন্তু আমরা অনেকে দেখেছি, আমাদের পরিচিত, আমারই পরিচিত অনেকে আছে, ঠিক আছে, যারা তারা একদম সৎভাবে পেয়েছিল। তাদের আমি পার্সোনালি চিনি যে তাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই, খুবই দরিদ্র পরিবার থেকে আসে এবং পড়াশোনাতেও খুব ভালো ছিল। আমার নিজের দেখা, আমাদের কলেজ ইউনিভার্সিটি সিনিয়র অনেকে ছিল, স্যার ম্যাডাম অনেকে ছিল। তো তাদের জন্য খারাপ লাগছে, ঠিক আছে, যে একটা সিস্টেমের ফেলিয়ারের জন্য তাদের একটা লাইফটা এই মুহূর্তে এসে একটা কি বলবো, এমন একটা জায়গায় দাঁড়ালো। অনেকের বিয়ে হয়ে গিয়েছিল, অনেকের হচ্ছে যে বিভিন্ন লোন নিয়েছে, তাদের জন্য একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি যে এটা জাস্টিস পাওয়া গেল, যে দুর্নীতি যেখানে হয়েছিল সেগুলো আলটিমেটলি প্রকাশ পেল এবং শেষ পর্যন্ত প্যানেল ক্যান্সেল হলো। আমরা এখনো ডিটেলস রায়টা পাইনি, ডিটেলস রায় পেলে আরো ডিটেলসে জানতে পারবো। আমি স্যারকে আবার দিচ্ছি, স্যার যদি আর অন্য কোনো ডিটেলস। স্যার, ডিটেলস বলতে আমি আপনার কাছে আমি আরো একবার প্রশ্ন করব স্টুডেন্টদের জন্য। হ্যাঁ। যে যারা বাতিল হলো, যারা যোগ্য প্রার্থী, হ্যাঁ। তাদের জন্য ফার্দার প্রসিডিওর কি রয়েছে এবং তারা কিভাবে, যে তাদের কি আবার নতুন করে পরীক্ষা হবে? তারা কি পুরোপুরি তারা কি চাকরি থেকে আউট হয়ে গেল? তারা কি আর কোনোদিন পরীক্ষায় বসতে পারবেন? এবং অনেকের তো বয়স 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল, আজকে প্রায় 9-10 বছর কেটে গেল, অনেকের বয়সের সময়সীমা পেরিয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে ভবিষ্যৎটা কি হবে? অর্থাৎ এই রাজ্যের যারা যুবক যুবতী যারা রয়েছে, এবং আমি বারবার করে বিভিন্ন মিডিয়া যারা দেখাচ্ছে, বারবার করে দেখছি যে এমন অনেকে ছেলে মেয়ে যারা আছে, তাদের 2.5 বছর 3 বছর বাচ্চার বয়স, তারা খুব প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে, খুব স্বাভাবিক বিষয়, তারা ভেঙে পড়েছে।
তো এক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা কি হবে? যেটা শোনা যাচ্ছে এতক্ষণ অবধি এখনো তো রায়ের কপি আমরা হাতে পাইনি, যেটুকু মিডিয়া থেকে খবর পাচ্ছি যে আবার সিলেকশন প্রসিডিওর চালু হবে, ঠিক আছে। তো যারা বয়স পেরিয়ে গেছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়েছে, যেহেতু তাদের এটা দোষ নয় কোনোভাবেই, তারা পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়েছে। তো যেহেতু এটা একটা সিস্টেমের ফেলিয়ার, সেজন্য সুপ্রিম কোর্ট কিন্তু রাজি হয়েছে যে এজ রিল্যাক্সেশন দিতে। তো আরেকবার সিলেকশন প্রসিডিওর হবে। এবারে এখানে দেখার বিষয় যে এখানে নতুনরা সুযোগ পাবে কিনা, ঠিক আছে। এটাই কিন্তু আমারও একটাই মানে জানার ইচ্ছা আছে, যে ডিটেলস রায়ের কপি পেলে সেটা আমরা দেখতে পারবো যে যে পরীক্ষাটা হবে সেখানে নতুনরা আবার পরীক্ষা দিতে পারছে কিনা যারা বিএড করা আছে, ঠিক আছে। নেক্সট স্যারকে আমি আবার দিচ্ছি। বিষয়টা হচ্ছে এবার নতুন করে যে আবার যে প্যানেল যে নতুন করে রিক্রুটমেন্ট হবে, এবং এটা একটা দীর্ঘমেয়াদী কিন্তু প্রকল্প, যে সুপ্রিম কোর্ট 3 মাস সময় দিয়েছে, আদৌ 3 মাসের মধ্যে সবকিছু হবে কিনা। তো যারা অলরেডি আগে ডিপার্টমেন্টে চাকরি করতো তাদের নয় ভবিষ্যৎটা নয় একটা ঝামেলা মিটে গেল, কিন্তু যারা অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎটা কি হবে। এবং আমরা এডুহাব বাংলা, সাফল্য বাংলা, আমাদের টিমের পক্ষ থেকে আমরা কিন্তু সবসময় স্টুডেন্টদের পক্ষে কিন্তু আমরা আছি। যে কোনো রকম কোনো প্রবলেম ফেস করলে বা কোনো রকম কোনো কিছু করলে আমাদের চ্যানেল, আমাদের পুরো টিম, আমাদের সমস্ত তোমাদের ফ্যাকাল্টি যারা রয়েছে, আমি, সৈকত স্যার, আতিয়া ম্যাম, তোমাদের অয়ন স্যার, অরুণাভ স্যার, যে সমস্ত স্যার ম্যামরা ক্লাস করান, আমরা কিন্তু সম্পূর্ণভাবে তাদের পাশে রয়েছি। আমরা আশা করছি, আমরা প্রত্যেকে আমরা আশা করছি যেন এই সম্পূর্ণ প্রসিডিওরটা খুব তাড়াতাড়ি মিটে যায়, এবং যারা যোগ্য, সত্যিকারের যারা যোগ্য, যারা কোনো রকম পয়সা কড়ি না দিয়ে, কারচুপি না করে যারা চাকরি পেয়েছিলে, আমরা চ্যানেলের পক্ষ থেকে আমরা সবার কাছে আবেদন রাখছি, আমরা অনুরোধ করছি এই পুরো প্রসিডিওরটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, এবং যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তারা যেন অবশ্যই যেন তাদের চাকরিটা ফিরে পায়। সৈকত যদি কিছু বলার থেকে এখানে আমি কয়েকটা কথা বলবো। এটা হচ্ছে যে এটাকে আর কয়েকটা জিনিস আমি বলবো। আমরা যেহেতু পিএসসির জন্য পড়াই, এই এত সমস্যা কেন হলো? সমস্যা হয়েছে যেহেতু ওএমআরটা নষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে ওএমআর যদি থাকতো তাহলে বিচার করা যেত কে যোগ্য কে অযোগ্য। ওএমআর নষ্ট করে ফেলা হয়েছে, যার জন্য কোনো রকমভাবে বিচার করা সম্ভব হলো না কে যোগ্য কে অযোগ্য। এবারে এখান থেকে পিএসসি কি শিক্ষা নিতে পারে? পিএসসিতে দেখো তোমাদের ফুড এসআই নিয়ে কিন্তু কেস চলছে। আগের বছরে মার্চে হয়েছিল ঘটনাটা, ফুড এসআই, সেটা নিয়ে করাপশন হয়েছিল। তো সেটা নিয়ে কিন্তু কেস চলছে, আমরা সবাই আন্দোলনে গিয়েছিলাম, হাইকোর্টে কিন্তু কেস চলছে। এখান থেকে কিন্তু পিএসসি শিক্ষা নেওয়া উচিত যে অবিলম্বে পিএসসি যেন নিজের এই দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেয়। না হলে আলটিমেটলি কি হবে, ফুড এসআই হয়তো রেজাল্ট বেরোলো, শেষ পর্যন্ত আবার গিয়ে হাইকোর্টে ক্যান্সেল হবে। পিএসসির কিন্তু এখান থেকে এই যে এসএলএসটি কেসটা ঘটলো, এখান থেকে যেন শিক্ষা নিয়ে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ না করে, এবং স্টুডেন্টদের সাথে ভবিষ্যৎগুলো যেন এইভাবে নষ্ট না হয়, এটাকেই আমি বলবো। সিস্টেম যেন ঠিকঠাক হয়। এবং স্যার কিছু বলবেন লাস্ট? না, আমি আর কিছু বলবো না, আমি শুধু শেষে একটা কথাই বলবো যে অত্যন্ত দুঃখের খবর একটা, মানসিকভাবে অনেক যুবক যুবতী স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে বিপর্যস্ত। তো আমি জাস্ট একটা কথা বলবো, এই সময় মাথা ঠান্ডা করে, কোনো সময় কোনো কিছুর জন্য অনেকে কিন্তু অনেক রকম ভাবে উস্কানোর চেষ্টা করবে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মাথা ঠান্ডা রেখে সমস্ত রকম কিন্তু আইন কানুন মেনে তোমরা কিন্তু সবকিছু করবে। কারোর কথায় প্ররোচিত হয়ে, কারোর কথায় উস্কানিমূলক কোনো কথাবার্তায় পা না দিয়ে, ভালোভাবে মাথা ঠান্ডা করে যেটা প্রসিডিওর, অ্যাকচুয়াল প্রসিডিওর যেটা হওয়া দরকার সেটাই তোমরা করবে। কোনো রকম ভাবে, কোনো রকম কোনো প্ররোচনায়, কোনো উস্কানিমূলক কোনো কথাবার্তায় পা দেবে না। এবং আমরা পুরো টিম, আমাদের ইউটিউব, এডুহাব বাংলা ইউটিউব চ্যানেল, আমাদের সাফল্য বাংলা অফলাইন ইনস্টিটিউট, এই পুরো টিম কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে। এগিয়ে চলো সবাই, আমরা সবাই তোমাদের সঙ্গে পাশে আছি। দেখা হবে পরের দিন নেক্সট কোনো ভিডিওতে। এই সংক্রান্ত আরো কোনো আপডেট পেলে আমরা তোমাদের অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সো মাচ।